রহমাতুল লিল আলামিন একদিন আলোচনা করতেছিলেন। এই আলোচনার মধ্যে হঠাৎ করে প্রচণ্ড ঘাম দিয়েছিল, পসিনা মোবারক চুয়ায়া আসতে আসতে অঙ্গুলি মোবারকের মাথায় এসে জমা হলো। আল্লাহর হাবিব সেই ঘাম মোবারক মাটিতে যেন না পড়ে হযরত ওমর ফারুক সামনে বসা ছিলেন, হযরত ওমরের চেহারার মধ্যে ছিটকে দিলেন, নিক্ষেপ করলেন। সাথে সাথে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহর পুরাটা চেহারা পূর্ণিমার চাঁদের মতো হয়ে গেল। এখানে এত কথা হচ্ছে কেন? এখানে এত লোক হাঁটাহাঁটি কেন? ব্যাপারটা কি? যারা আসছেন বসে যান, এখানে দাঁড়িয়ে কেউ কথা বলবেন না। আমাকেও তো দেখেন খুব দুর্বল, খুব বয়স্ক। আমি আসলেও দুর্বল, তবে আমি কাউকে ছাড় দিয়ে কথা বলি না, হুগুর তুগুর পছন্দ করি না, গ্যাঞ্জাম পছন্দ করি না। আমি এই ব্যাপারে খুব কড়া। কিন্তু আর এই সিলেটে আমি নতুন না, নতুন বক্তাও না। আপনাদের এখানে নতুন আসতে পারি। আমি আজকে 24 বছর সিলেটে প্রোগ্রাম করি। কত বছর? এই 24 বছর সিলেটে প্রোগ্রাম করি। আমি 99 সাল থেকে সিলেটে প্রোগ্রাম করি। বহু জায়গায় আল্লাহ নিছে, আমি জানি, চিনি। সিলেটের মানুষ আমাকে অনেক মহব্বত করেন। এখানেও আমার পরিচিত অনেক আছেন। এই ইউটিউবের মধ্যে আমি দুইজনকে দেখছি আমার খুব পরিচিত, আমার ভাইয়েরা, প্রত্যেকটা কাজের মধ্যে ধৈর্য লাগবে। এলেম শিখতে হলে ধৈর্য লাগে, নামাজ পড়তে হলে ধৈর্য লাগে, ব্যবসা করতে হলে ধৈর্য লাগে, নেতৃত্ব করতে হলে, দিতে হলে ধৈর্য লাগে। ধৈর্য ছাড়া কেউ প্রতিষ্ঠিত হতে পারে না। যার ধৈর্য নাই সে কোনো কাজে আগাতে পারে না। হোটেলে যারা চাকরি করে, মেসিয়ারি করে, তাদের ধৈর্য না থাকলে তারা পারত না। যারা টেইলার মাস্টার, তারা যদি ধৈর্য না থাকতো তাহলে তারা কাপড় সেলাই করতে পারত না। আমাকে আপনাকে দিলে আমরা ধৈর্য হারা হয়ে যাব, আমরা পারবো না। এই জন্য প্রত্যেকটা কাজে ধৈর্যের গুণ অনেক বেশি, প্রয়োজনও অনেক বেশি। আর এই জন্য আল্লাহ রাসূল বলছেন, আস-সাবরু নিসফুল ঈমান। ধৈর্যটা হলো ঈমানের অর্ধেক। ধৈর্য আছে, আপনার অর্ধেক ঈমান আছে। ধৈর্য নাই, অর্ধেক ঈমানের কমতি আছে। আরেক হাদিসে আছে, আস-সাওমু নিসফুস সাবরি ওয়াস-সাবরু নিসফুল ঈমান। রোজা হইল ধৈর্যের অর্ধেক, আর সবর হইল অর্ধেক, ঈমানের অর্ধেক। কথা বলছে? তাহলে রোজা আর ধৈর্য দুইটা মিল্লা হইল পরিপূর্ণ ঈমান, পরিপূর্ণ ঈমান। এই জন্য ধৈর্য ধরবেন। আমি কথা বলবো একটু আস্তে ধীরে, একটু পাতলা করে, বেশি ঘনও পারি না, বলিও না, আগের থেকেই না। হাজিরিন, আল্লাহ আমাদেরকে দয়া করছেন। সর্বকালের সর্বশ্রেষ্ঠ রাসূল রহমাতুল লিল আলামিন নবীর উম্মত আমাদেরকে বানাইছেন। আল্লাহ দয়া করছেন। সর্বশ্রেষ্ঠ কিতাব কোরআন শরীফ আল্লাহ আমাদেরকে দিয়েছেন। আল্লাহ আমাদেরকে দয়া করছেন। সর্বশ্রেষ্ঠ জাতি, সর্বশ্রেষ্ঠ উম্মত আল্লাহ পাক আমাদেরকে বানাইছেন। কথা বুঝে আসছে কিনা বলেন? আল্লাহ পাক আমাদেরকে বানাইছেন। নবী আমাদের বড়, কিতাব আমাদের বড়, উম্মত আমরা সর্বশ্রেষ্ঠ। সবাই বলেন না একবার আলহামদুলিল্লাহ? আরেকবার বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ কোরআন শরীফে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। তোমরা হইলা উত্তম জাতি।
কুনতুম খায়রা উম্মাহ, তোমরা হলো সর্বোত্তম জাতি, সর্বোত্তম উম্মত। উখরিজাত লিন্নাস, তোমাদের মধ্য থেকে একদল মানুষ বের হওয়া উচিত, তৈয়ার হওয়া উচিত, রেডি হওয়া উচিত, যারা তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার, মানুষকে সত্যের পথে ডাকবে, অসত্য পথ থেকে বিতাড়িত করবে, ন্যায়ের দিকে ডাকবে, অন্যায় থেকে ফিরিয়ে রাখবে। আর এই জন্যই আল্লাহ যোগে যোগে অসংখ্য নবী রাসূলকে পাঠাইছেন। এখন আর নবী রাসূল আমাদের কাছে আসবেন না, এই দায়িত্ব আলেমরা পালন করবেন। কারা করবেন? জোরে বলেন, কারা করবেন? আলিমরা করবেন। আল্লাহ কোরআন শরীফে আরেক আয়াতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা, হে ঈমানদারেরা, আল্লাহকে ভয় করো। বলেন, আমরা কাকে ভয় করব? আওয়াজ দিয়ে বলেন, আমরা আল্লাহকে ভয় করব। টাইম আছে? আল্লাহকে ভয় করার কোনো টাইম আছে? কথা বলেন না, আছে? আমরা টাইম বানিয়ে নিছি, 24টা ঘন্টায় আল্লাহকে ভয় করতে হবে, মৃত্যু পর্যন্ত আল্লাহকে ভয় করতে হবে। কিন্তু আল্লাহকে ভয় করার টাইম আমরা নিজেরা বানিয়ে নিছি। তুফান লাগলে আমরা ভয় করি, ঠাডা দিলে আমরা ভয় করি, বিদ্যুৎ চমকাইলে আমরা ভয় করি, মহামারী রোগ দেখা দিলে আমরা ভয় করি। কি কথা ঠিক কিনা বলেন? ভয় করি। কিন্তু যখন তুফান চলে যায়, ঠাডা বন্ধ হয়ে যায়, ভূমিকম্প কমে যায়, একটু নর্মালে চলে আসে, তখন আমাদের আর ভয় থাকে না। তখন আমাদের লেজ বাঁকা হয়ে যায়, ঠিক না? তখন আমাদের লেজ কি বাঁকা হয়ে যায়, তখন আর ভয়ের কথা মনে থাকে না। রোগ টোগ দেখা দিলে ভয় করে, তখন খতম করায়, হুজুর করে দাওয়াত দেয়। রোগটা ভালো হয়ে গেলে নামাজও নাই, দোয়াও নাই, খতমও নাই, তখন আর কিছুই লাগে না। এই না অবস্থাটা? অথচ আমার আল্লাহ বলছেন, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো 24 আওয়ার্স, সব সময়। আর কি করো? ওয়াকুলু কাওলান সাদীদা, হক কথা বলো, উচিত কথা বলো। এখন উচিত কথাটা কি? উচিত কথাটা হলো, ন্যায়ের পথে মানুষকে ডাকো, অন্যায় করতে দেখছো এটা থেকে বিরত রাখো, মানুষকে ন্যায়ের দিকে ডাকো, সৎ পথে ডাকো, অন্যায় থেকে ফিরিয়ে রাখো। এই সম্পর্কে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে হাদিস আছে। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من رأى منكم منكرا فليغيره بيده فإن لم يستطع فبلسانه فإن لم يستطع فبقلبه وذلك أضعف الإيمان أو كما قال عليه الصلاة والسلام। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে হাদিস, আল্লাহর হাবিব ইরশাদ ফরমান, তোমাদের মধ্যে কেউ যদি অন্যায় করে দেখতেছো, অন্যায় করে করে জাহান্নামী হয়ে যায়, এই লোকটাকে তোমরা হাত দ্বারা ঠেকাবে, হাত দিয়া, লাঠি দিয়া পিটাইয়া হলেও, আঘাত করে হলেও অন্যায় থেকে তাকে ফিরিয়ে রাখবে, অন্যায় করতে দিবে না। যদি এই ক্ষমতা না থাকে, فإن لم يستطع فبلسانه, তাহলে
মুখে তাকে বলো, জবানে বুঝাও। মুখ দিয়া বলো, মুখ দিয়া বলো যে ভাই তুমি অন্যায়টা কইরো না, ভাই তুমি নামাজটা পড়ো, ভাই তুমি মিথ্যাটা বইলো না, ভাই তুমি সুদ খাইও না, ভাই তুমি ঘুষ খাইও না, ভাই এই জুলুমটা তুমি কইরো না, আমরা মুসলমান, আমাদের জন্য এটা উচিত না। মুখ দিয়া বলতে কি সমস্যা আছে? যদি এটা অসম্ভব না হয়, ফাইন লাম ইয়াস্তাতি' ফাবিকলবি, অন্তরে ঘৃণা করবে। হাত দিয়েও পারলেন না, মুখেও পারলেন না, তাহলে অন্তরে ঘৃণা করবেন। এই অন্তরে ঘৃণার অর্থ কি? কৌশল করবেন, কোন রাস্তায় গেলে, কোন পথ অবলম্বন করলে, কাকে ধরলে এই লোকটাকে অন্যায় থেকে ফিরিয়ে রাখা যায়, সেই পথ অবলম্বন করা। তাহলে আপনার ঈমান রক্ষা পাবে, আপনার ঈমান টিকে থাকবে। আর অন্যায় হচ্ছে, আপনি কাউকে কিছু বললেন না, নবীর বিরুদ্ধে কথা বলছে, আপনি কিছু বললেন না, আপনার বাপের বিরুদ্ধে কথা বলছে, আপনি কিছু বললেন না, ইসলামের বিরুদ্ধে কথা বলছে, আপনি কিছু বললেন না, আপনার সামনে দুইজনে অন্যায় করছে, আপনি কিছু বললেন না, সুদ খাচ্ছে, আপনি কিছু বললেন না, ঘুষ খাচ্ছে, আপনি কিছু বললেন না, জুলুম করছে, আপনি কিছু বললেন না, তাহলে আপনার ঈমান টিকিয়ে রাখা সম্ভব হবে না। এই জন্য আমার আল্লাহ বলছেন, ওয়াকুলু কাওলান সাদীদা, উচিত কথা বলো, ন্যায়সঙ্গত কথা বলো, সত্যের দিকে মানুষকে ডাকো, অন্যায় থেকে ফিরায়া রাখো। আর কি করবা? ইউসলিহ লাকুম আ'মালাকুম, আমার দিকে চান, সবাই আমার দিকে চান, কেউ নড়বেন না। আমাদের নামাজে ত্রুটি আছে কিনা? কথা বলেন। চলাফেরায় ত্রুটি আছে কিনা? ইবাদতে ত্রুটি আছে কিনা? আমাদের ত্রুটির কোনো অভাব নেই, অন্যের কোনো শেষ নেই। যখন তোমরা আল্লাহকে ভয় করবে, সৎ পথে চলবে, মানুষকে সত্যের পথে ডাকবে, আমি আল্লাহ ঘোষণা দিলাম, ইউসলিহ লাকুম আ'মালাকুম, তোমাদের আমলগুলি সব শুদ্ধ হয়ে যাবে। আমলগুলো কি হবে? তোমাদের নামাজ ঠিক হবে, রোজা ঠিক হবে, চরিত্র ভালো হয়ে যাবে, আখলাক সুন্দর হয়ে যাবে। আখলাক যখন সুন্দর হয়ে যাবে, নামাজ যখন সুন্দর হয়ে যাবে, চরিত্র যখন ভালো হয়ে যাবে, আমি আল্লাহ আর একটা পুরস্কার দিলাম। সেটা কি? ওয়াগফির লাকুম যুনুবাকুম, আমরা জানি তওবা করলে গুনাহ মাফ, ঠিক না? কিন্তু আমার আল্লাহ বলেন, তোমরা যদি আমি আল্লাহকে ভয় করো, তোমরা যদি হক কথা বলো, হক পথে চলো, আর তোমাদের আমল যখন ঠিক হয়ে যাবে, তখন আমি আল্লাহ ঘোষণা দিলাম, তোমাদের গুনাহ খাতা আমি আল্লাহ ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ। মুখ দিয়ে আসে না? সবাই বলেন না? তোমাদের গুনাহগুলি আমি আল্লাহ কি করব? ক্ষমা করে দিব। ওয়ামান ইউতি'ল্লাহ ওয়া রাসূলা, আর যে ব্যক্তি আল্লাহকেও মানে, রাসূলকেও মানে, আল্লাহর আইন মানে, রাসূলের তরিকায়। বলেন, আমরা নামাজ পড়ব কার তরিকায়? নবীর তরিকায়। নবী যেইভাবে পড়ছেন। আমরা রোজা রাখবো কার তরিকায়? হজ করব কার তরিকায়? নবীর তরিকায়। যাকাত দিব, সমাজ গঠন করব, ব্যবসা করব, রাজনীতি করব, সমাজনীতি করব, নবীর তরিকায়। নবীর তরিকা ছাড়া আর কোনো তরিকা আছে নাকি? যেই পিসাবের দরবারে নবীর তরিকা আছে, এটা হক দরবার। আর যেই পিসাবের দরবারে নবীর তরিকা নাই, এটা শয়তানের দরবার।
কি বলেন? মান ইউতি'ল্লাহ ওয়া রাসূলা, যে ব্যক্তি আল্লাহকে মানে রাসূলকে মানে, আমার আল্লাহ বলেন ফাকাদ ফাজা, সে কামিয়াব হয়ে গেছে, বিজয় লাভ করেছে, নাজাত পেয়ে গেছে, পাশ করে ফেলেছে। ফাওজান আযীমা, শুধু কামিয়াবি হয় না, আমার আল্লাহ বলেন এই লোকটা মহা পুরস্কারের মালিক, অর্থাৎ এই লোকটা জান্নাতুল ফেরদাউসের মালিক। সে জান্নাতুল ফেরদাউসের মালিক হয়ে গেছে। এবারে আসেন, এ বন্ধুরা আমার আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আমার কথা বুঝেন আপনারা? বুঝেন? আসলে বুঝেন, দিল লাগাইয়া শুনবেন, আমলের নিয়তে শুনবেন। আমরা কান সুখ করার জন্য মাহফিলে আসি না। আমার আল্লাহ বলছেন ও ঈমানদারেরা, আল্লাহকে ভয় করো। কারে ভয় করো? আল্লাহকে ভয় করো। আল্লাহকে ভয় করো। আর আল্লাহকে ভয় করার সাথে সাথে প্রত্যেকটা মানুষের নজর রাখা উচিত, লক্ষ্য রাখা উচিত। কি লক্ষ্য রাখবেন? আপনি এখানে একটা ব্যবসা কেন্দ্র দিছেন, দোকান দিছেন, আপনার দোকানে সদাইপত্র আছে কিনা, মাল আছে কিনা, এটা নজর রাখতে হবে। কি লাগবে কি লাগবে না এটা লক্ষ্য রাখা লাগবে। আপনি একজন কর্মচারী নিয়োগ করেছেন, সে ডিউটি সঠিকভাবে পালন করে কিনা আপনাকে লক্ষ্য রাখা লাগবে। আপনি একটা পরিবার চালান, কখন চাল লাগবে, ডাল লাগবে, তৈল লাগবে, মরিচ লাগবে, হলুদ লাগবে, এটা আপনাকে লক্ষ্য রাখা লাগবে। আপনার ঘরে মেহমান আসছে, কি করা লাগবে কি লাগবে না এটা আপনার লক্ষ্য রাখা লাগবে। আপনার জমিনে ফসল লাগিয়েছেন, ফসল করছেন, আপনার ফসলে কখন কি করা লাগবে, কখন সার দেওয়া লাগবে, কখন আগাছা সাফ করা লাগবে, কখন পানি দেওয়া লাগবে, এটা যেমন লক্ষ্য রাখতে হয়, এইভাবে আল্লাহ বলছেন তোমরা যারা ঈমানের দাবিদার, তোমরা আমি আল্লাহকে ভয় করো। আর এই সাথে তোমাদের লক্ষ্য রাখা উচিত যে তোমরা মা কদ্দামাত লিগাদ ওয়াল তানজুর মা কদ্দামাত লিগাদ, তোমাদের প্রত্যেকটা মানুষের নজর রাখা উচিত এই দুনিয়াতে এমন কি আমল করেছ, এমন কি নেক আমল করেছ যে আমলটা তোমার মৃত্যুর উপরও জারি থাকবে, বা এমন কি আমল করেছ বা কোন আমলটা তোমরা পশ্চাতে রেখে গেছো যেটা তোমার মৃত্যুর উপরও জারি থাকবে, ওই আমলটার প্রতি প্রত্যেকের নজর রাখা উচিত। একটু চিল্লিয়া বলেন না সুবহানাল্লাহ। কিন্তু দুনিয়ার সব খবর রাখি, সব কিছুর প্রতি লক্ষ্য রাখি, কিন্তু নিজের আমলের প্রতি আমরা লক্ষ্য রাখি না। কি কথা ঠিক কিনা? নিজের আমলের প্রতি লক্ষ্য রাখি না। যে গাড়ি চালায় ড্রাইভার, সে লক্ষ্য রাখে তার এটা তেল ঠিক আছে কিনা, তারপরে গ্যাস আছে কিনা, তারপরে তার এটার কোনো জিনিস নষ্ট হয়েছে কিনা, ঠিক না? লক্ষ্য রাখে। ঠিক আমরা মুসলমান, আমরা ঈমানদার, আমাদের প্রত্যেকটা মুহূর্তে লক্ষ্য রাখতে হবে আমার ঈমান ঠিক আছে কিনা, আমার আমল ঠিক আছে কিনা, আল্লাহর হুকুম সঠিক পালন হচ্ছে কিনা, রসুলের তরিকা পরিপূর্ণভাবে পালন হচ্ছে কিনা, এটা আমাদের প্রত্যেকটা মুসলমানের লক্ষ্য রাখা উচিত।
ওয়াত্তাকুল্লাহ, একই আয়াতের মধ্যে কোনো শব্দ যদি একাধিকবার আসে তাহলে এটা তাকিদ, এটা অধিক গুরুত্বের জন্য আসে। আল্লাহ পুনরায় বললেন ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, কারণ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, নিশ্চিত আল্লাহ পাক তোমাদের আমলগুলির খবর জানেন। তোমরা যে কি করে জীবনটা কাটাও, কি করে তোমার জিন্দেগি কাটাও, তোমাদের পুরাটা জিন্দেগির আমলের খবর আল্লাহর জানা আছে। একটু চিল্লিয়া বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ জানে কিনা? আরো জোরে বলেন আল্লাহ জানেন কিনা? না, আল্লাহ জানার বাহিরে কিছু আছে? এখানে অনেকে বসছেন মাশাআল্লাহ, ওয়াজ শুনতে বসছেন, হয়তো আস্তে আস্তে পরে আরো আসবেন। আবার কিছু কিছু মানুষ জানে কোন সময় গেলে আবার সিন্নি পাওয়া যায়, এই টাইম মোতাবেক আসে। কথা ঠিক না? সিন্নিরও একটা টার্গেট আছে, আছে কি না? সিন্নিরও একটা টার্গেট আছে। কেউ হইল ওয়াজের পাগল আর কেউ হইল খাওয়ানোর পাগল, ঠিক না রে ভাই? আল্লাহ, এ বাবাজি আমার, ইন্নাল্লাহা লা ইয়াখফা আলাইহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা। আসমানের মধ্যে যত কিছু আছে, জমিনের মধ্যে যত কিছু আছে, তার কোনোটাই আমার আল্লাহর কাছে গোপন নাই। আল্লাহর কাছে গোপন বলতে কিছু আছে নাকি? চিল্লিয়ে বলেন আছে? আল্লাহর কাছে গায়েব বলতে কিছু আছে? সব জাহের, সব আল্লাহর নজরে। ইন্নাল্লাহা লাতীফুন খাবীর, সূক্ষ্ম সূক্ষ্ম বিষয়ের খবর আমার আল্লাহ জানেন। সাগরের নিচে কি আছে আমরা জানি না, বাতাসের মধ্যে কি ঘুরছে আমরা জানি না, মাটির ভিতরে কি লুকিয়ে আছে আমরা জানি না, পানির ভিতরে কি আছে আমরা জানি না, আমাদের অন্তরে কি আছে জানি না। আরো 10 বছর বাঁচলে অন্তরে কি চিন্তা আসবে সেটাও জানি না, 50 বছর পরে কি হবে সেটাও জানি না। কিন্তু আমার আল্লাহ সব জানেন, সব জানেন। আল্লাহ জানার বাহিরে কিছু নাই। আরো 50 বছর যদি আপনি বেঁচে থাকেন, 50 বছর পরে আপনার অন্তরে কোন চিন্তাটা আসবে সেটাও আল্লাহ জানেন, সেটাও আল্লাহ কি? আল্লাহ জানেন। একটু মারহাবা কর না, সুবহানাল্লাহ বলেন না। আল্লাহ জানেন, আল্লাহ জানার বাহিরে কিছু নাই। এ বন্ধুরা নে আমার, এই জন্য পৃথিবী জমিনে আমরা 2 দল মানুষ। কয় দল? আরেকটু জোরে কর। এক দলের ঈমান আছে আর এক দলের ঈমান নাই, ঠিক নি? এক দলের ঈমান আছে আর এক দলের ঈমান নাই। আর যারা ঈমানের দাবি করে তাদের মধ্যে অনেক দল, আর যারা ঈমান নাই তাদের মধ্যে অনেক দল। আমার নবী বলেছেন বনি ইসরাইলের মধ্যে ছিল 72টা দল, আর আমার উম্মতের মধ্যে হবে 73টি দল। তবে তার মধ্যে একটা দল নাজাত পাবে, সেই দলটা হলো মা আনা আলাইহি ওয়া সাহাবী, যারা আমি আর আমার সাহাবায়ে কেরামের নিয়ম নীতির মধ্যে থাকবে, একমাত্র তারাই নাজাত পাবে। সাহাবীরা জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ, তারা কারা? রাসূল বলছেন তারা হলো আহলুস সুন্নাত ওয়াল জামাআহ, তারা হলো আহলুস সুন্নাত ওয়াল জামাতের দল। একমাত্র তারাই নাজাত প্রাপ্ত দল, একমাত্র জান্নাতি দল। একটু চিল্লিয়ে বলেন না সুবহানাল্লাহ। এখন এক দলের ঈমান আছে আর এক দলের ঈমান নাই। যাদের ঈমান আছে তাদের মধ্যে 2 দল সর্বসাকুল্যে। কয় দল? কথা বলেন, কয় দল?
দুই দল। একটা দল সারাক্ষণ নেক আমলে ব্যস্ত, এরা সংখ্যায় কম, আল্লাহকে রাজি করার কাজে ব্যস্ত। আর একটা দল সারাক্ষণ শয়তানরা রাজি করার কাজে ব্যস্ত, আল্লাহর সাথে নাফরমানি করার কাজে ব্যস্ত। আসেনি এরকম? হ্যাঁ, দুনিয়াতে ইমানদারের সংখ্যা বেশি না নাফরমানের সংখ্যা বেশি? নেককারের সংখ্যা বেশি না গুনাহগারের সংখ্যা বেশি? হ্যাঁ গো, বেশি যে কত বেশি এটার কোনো হিসাব নাই, ঠিক না? এটার কোনো হিসাব নাই। বাবা তোমরা বসো বসো, আসছো বসে যাও, সামনে দাঁড়িয়ে থাকলে খারাপ দেখা যায়। যদি মাহফিল নাকি তোমাদের জুতা খুলতে সমস্যা? কি সমস্যা কি আপনাদের? বসেন। এই বাবাজিরা খেয়াল করেন, খুব গভীরভাবে খেয়াল করেন। নেককারের মধ্যে, ইমানদারের মধ্যে দুইটা দল। একদল সারাক্ষণ আল্লাহর ইবাদতে নবীর সুন্নত তরিকা জীবনটা কোরবানি দেওয়ার চেষ্টা করে। আর একটা দল সারাক্ষণ নাফরমানির কাজে, শয়তানের কাজে জীবনটা ব্যয় করে। এখন যারা আল্লাহর পথে জীবন কাটায় তাদের পরিচয় আল্লাহ দেন, তাদেরকে আল্লাহ কোথায় রাখবেন? যারা শয়তানের কাজে জীবন কাটায় তাদের ঠিকানা কোথায় আল্লাহ জানিয়ে দিছেন। কিভাবে? ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। যারা নেককার, যারা আবরার, এদের ঠিকানা বেহেশত। আর যারা গুনাহগার, ফাসিক, ফুজ্জার, জালেম, তাদের ঠিকানা হলো জাহান্নাম। এইবার আপনাদের কাছে আমি জানতে চাই, কেউ ধনী আছেন, গরিব আছেন, কেউ সুন্দর আছেন, কেউ কালো আছেন, কেউ লম্বা আছেন, কেউ বেটো আছেন, আবার কেউ প্রবাসী আছেন, কেউ দেশি আছেন। প্রত্যেকের জানতে চাই, আমরা জান্নাতে যেতে চাই না জাহান্নামে যেতে চাই? সবাই বলেন কোথায় যেতে চাই? আমরা জান্নাতে যেতে চাই। এবার আমি প্রশ্ন করি, জাহান্নামে যাবেন এমন একজন আছেন কিনা? আছেন? কেউ আছেন? জাহান্নামে যাবেন এমন একজনও নাই, এমন একজনও নাই। এখান থেকে আমার কথা, দুনিয়ার মানুষ সব আমরা জান্নাতের পাগল, কিন্তু জান্নাতের চরিত্র গঠন করতে চাই না, জান্নাতে যাওয়ার আমল বানাতে চাই না, জাহান্নামে যেতে চাই না, তারপরও জাহান্নামের কাজগুলো ছাড়ি না। ঠিক নি? জাহান্নামে যেতে চাই না, কিন্তু জাহান্নামের কাজগুলো একটা একটা করে সব আমরা করি। কিন্তু জান্নাতের পাগল, জান্নাতের চরিত্র, জান্নাতের আমলগুলি আমরা গঠন করতে চাই না। একটু চিল্লে বলেন না নাউযুবিল্লাহ। এ বাবাজি আমার, এক সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে এমন একটা আমলের কথা বলে দেন, আমি 5 ওয়াক্ত নামাজ আদায় করি, নামাজের পরে অনেক সময় আমার মাঝে মাঝে বাকি। 5 ওয়াক্ত নামাজ, এটা তো এক টাইমে না, 24 ঘন্টায়। এক ওয়াক্ত নামাজ থেকে আরেক ওয়াক্ত পর্যন্ত মাঝখানে একটা ফাঁকা আছে না?